আমরা হচ্ছি মাছে ভাতে বাঙালি। তো মাছ যদি একটু স্পেশাল করে রান্না করা হয় খেতে কিন্তু দারুণ লাগে। তাছাড়া বাসার সবাই তৃপ্তি ভরে ভাত খাবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে তৈরি করছি শিম, ফুলকপি, টমেটো, আলু দিয়ে কিভাবে রান্না করলে সব থেকে বেশি মজার হয় এবং পারফেক্ট হয়। প্রথমে তো দেখতে পাচ্ছেন রুই মাছটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি হলুদ, লবণ, মরিচ দিয়ে। প্যানটাকে প্রথমে গরম করে তারপরে তেলটা দিতে হবে। মাছটা হালকা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে ওই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিটাকে ধুয়ে পরিষ্কার করে গরম পানির ভাপ দিয়ে নেবেন, যাতে পোকামাকড় থাকলে এটা পড়ে যাবে। তারপর ফুলকপিটাকে হালকা করে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে ওইটার মধ্যে আবার আলু দিয়ে দিলাম। আলুটাকে সেমভাবে একটু লাল করে ভেজে নিচ্ছি। যখন এটা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে ভাজা আলুটাকে উঠিয়ে দিয়ে দিচ্ছি ওই তেলটার মধ্যে পেঁয়াজ কুচি। আর এই রুই মাছটা হচ্ছে নদীর রুই মাছ, এই জন্য রুই মাছ ভাজার পরে অনেকটা তেল উঠেছে। তারপরে পেঁয়াজটা লাল করার পরে আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিলাম, একটা তেজপাতা দিলাম, কাঁচামরিচ দিলাম। এটা সুন্দর করে ভেজে তারপরে এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। আর আমি হাফ চামচ করে কিন্তু হলুদ গুঁড়া দিয়েছি। তারপরে একটু পরিমাণ পানি দিচ্ছি। তেলের মধ্যে আগে মশলাটা কষিয়ে তারপরে পানি দিয়ে মশলাটা ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে ভেজে নেব আর কষিয়ে নেব। যখন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি শিম, ফুলকপি, আলু, আরও কয়েকটা কাঁচামরিচ। আর যেহেতু আমি শিমটা তেলে ভেজে নিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, আপনারা একটু তেলে ভেজে নেবেন। তারপরে একটু কষিয়ে নিলাম। কষানোর পরে দিয়ে দিচ্ছি ফুটন্ত পানি। এখানে 2 কাপ থেকে 1.5 কাপের মতো, 2.5 কাপের মতো পানি দিয়েছি। পানিটা দিয়ে নেড়ে চেড়ে তারপরে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো সেমভাবে টমেটোগুলো দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে ঢাকনাটাকে উঠিয়ে ধনেপাতা কুচি আর হচ্ছে জিরার গুঁড়া থাকলে দিতে পারেন। ভাজা জিরার গুঁড়া দিলে সুন্দর একটি ফ্লেভার আসবে। রান্না কিন্তু কমপ্লিট। এইভাবে চাইলে ট্রাই করতে পারেন, খুবই মজাদার হয়েছে। একবার হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ।